হ্যালো বন্ধুরা, টিএস লাইফ স্টাইলে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। আর এই দেখো, একটা পুচকি আমার সঙ্গে যাচ্ছে। তো বলছে আমি যাব তোমার সঙ্গে ভিডিও বানাতে, যেহেতু নদীতে যাব আজকে মাছ ধরতে। তো আমার ভাই আছে, কলকাতা থেকে এসছে, কলকাতায় পড়াশোনা করে। তো ও চলে এসছে যে দাদা আজকে আমার সঙ্গে যাবে। তো ওকে গাড়ি নিয়ে একটা বন্ধুকে নিয়ে আসতে পাঠালাম। তো দেখো অলরেডি চলে এসছে, আমরা গাড়িতে উঠে পড়বো। তো দেখতে থাকো আমরা কীভাবে মাছটা ধরি। আর আমরা খেপলা জাল নিয়ে যাচ্ছি আজকে মাছ ধরতে। তো সেখানে গিয়ে আমরা নদীতে যে মাছ ধরবো। তো দেখতে থাকো, আমার একটা বন্ধু যে আমাদের ক্যামেরা ঘরে, সে একটু কাজ করছে। তো তাকে তুলে নিলাম, নেওয়ার পরে আমরা জেটিঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো তোমরা দেখো, অবশেষে আমরা চলে এলাম জেটিঘাটে। তো দেখতে থাকো কি হয়, আমরা কীভাবে মাছ পাই কি পাই না। আর এখানে দেখো একটা শালিক এসছে, আর আমাদের আরও দুটো পার্টনার এই চলে এসছে ফোন করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা আজকে যথেষ্ট ভালো হবে আশা করছি। তো দেখো, আমরা একটু শর্ট ভিডিওর কিছু ভিডিও বানাবো, তার জন্য আমরা ডিসিশন নিচ্ছিলাম। তো এভাবে করব ওভাবে করব, তো ডিসিশন দিচ্ছিলাম। তারপরে দেখো আমার ভাইরা চলে এসছে মাছ ধরতে। তো অলরেডি ওরা মাছ ধরতে লেগে পড়েছে নদীতে। আর যেহেতু গরমটা প্রচুর, তার জন্য ওরা নদীতে মাছ ধরার চেয়ে বেশি একটু এনজয় করছে। কেন এদিক ওদিকে আর কিছু ভাইরা আছে, যে ভাইরা কলকাতা থেকে এসছে ঘুরতে আমাদের বাড়িতে। তো ওরা বলছে নদীতে জাল পাবো, আমাকে বলছে দাদা তুমি একটু জাল টাল বিয়ে দেখিয়ে দাও। তো আমি দেখানোর চেষ্টা করছি, ভিডিও করতে করতে এসে এদের সঙ্গে একটু সঙ্গে দিয়ে নিলাম। তো দেখতে থাকো। তো আমি তো শুরু করে দিলাম। আর দেখো নদীর ভিউটা, যতবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি নদীতে যে কবার আমি ভিডিও বানাতে আসি, কারণ নদীর যে ভিউটা খুব সুন্দরই থাকে। কেননা নদীর ভিউটা যে দেখবে তাকে এমনিই মনটা ভালো লাগবে। কারণ নদীর যে ভিউটা বারবার দেখতে গেলেও খুব মনে পড়ে যে ভিউটার কথা। তো আকাশের যে ওপরের যে ভিউটাও দেখো খুব সুন্দর। তো আমি তো জাল খ্যাপ দিয়ে দেখছি, এখন মাছ পড়বে কি পড়বে না সেটা তো সেই যমুনা না গঙ্গাও সেই জানে, আমরা তো বলতেই পারবো না। আর এই ছোটো পিসকিটা, এর অতিরিক্ত সাহস, এ শুধু বলছে ভিডিও বানাবো মাঝখানের দিকে। আর দেখো ভাইরা অনেকে গা বুড়িয়ে দিয়ে চলে এসছে, আর আমি দেখো করতে থাকি। বন্ধুরা, নদীতে মাছটা পড়বে কি পড়বে না সেটা তো সেই জানে। আর যেহেতু পুকুরের মাছ হলে তো বলা যায় যে মাছ পড়বে কি পড়বে না। আর আমার জালটাও দেখো কয়েকটা জায়গায় বেঁধে গিয়ে নিচে ঝুলে গেছে। তো নদীতে যে মাছ ধরার কপালের নাম গোপাল। কেননা যদি বেঁধে যায় তাহলে মাছ, বড়ো মাছ বেঁধে গেল। কেননা হরেক রকমের মাছ আছে নদীতে। আর যদি না পড়বে তা পড়বেই না, এরকম একটা ব্যাপার। তো আমি বারবার ট্রাই করে যাচ্ছি। তো মাছ অবশেষে পেয়েছি, চিংড়ি মাছ পেলাম, সাদা মাছও পেলাম, কিন্তু খুব একটা বেশি পাইনি, আর বেশি সময় নষ্ট। আর এদিকে দেখো জাল ফেলতে ফেলতে ভালো জাল কেমন পড়িনি। তো তার জন্য এবার হয়তো মাছ পড়বে না, ওর জন্য জোরে রানিং টেনে নিয়ে চলে যাচ্ছি আমি। তো অবশেষে আমি কিছুক্ষণে বাওয়ার পরে দেখো এদিক সেদিকে একটু জাল বিয়ে ভাইদের দেখালাম যে কীভাবে জাল। আর ওরা তো একটু নদীতে সাঁতার কাটছে আর এনজয় করছে। আর ওরা খুব এনজয়ের মুডে আছে, দাদা তুমি একটু মিডল দিকে চলো। তো আমি মিডল দিকেও একটু পরে নিয়ে জানার চেষ্টা করবো। আর আমার ভাইরাও তো খুব মানে এনজয় করছে, আর আমিও এনজয় করছি, যেহেতু ওরা ঘুরতে এসছে। আর আমি ওদের সঙ্গে একটু এনজয় করে নিলাম। আর পিসকিরা বলছে ভিডিও বানাও ভিডিও বানাও। তো ভিডিও বানানো স্টার্ট করে দিচ্ছি। দেখো ও আমার সঙ্গে কম বেশি ভিডিও বানায়, প্রতিটা কম বেশি ভিডিওতে আমাকে দেখতে পাবে। আর আমি তো জাল পেপিয়ে যাচ্ছি, মাছ তো দেখা নেই। তো চলো দেখো কী হয়। হ্যাঁ, ছোট্ট এই সুন্দরবন কে কে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কে ঘুরতে ভালোবাসে সুন্দরবনে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ঘুরতে সাহায্য করবো। তো দেখো, আর মাছ পাওয়া যেত, যেহেতু আমরা ভাটিকার সময় চলে এসেছি, তার জন্য বারবার এত বারবার খ্যাপ দিচ্ছি। তারপরে অনেক আর মাছ পড়ছে, অনেক সময় মাছ পড়ছে না। আর গনমুখী হলে তো মাছ পড়তো প্রতিটা খেমনে,
কিছু না হোক চিংড়ি মাছ তো আপাতত পাওয়া যায় বা সাদা মাছ কম বেশি পাওয়া যায়, যেহেতু এখন গোনমুখ না ভাটিকা। তো আমি দেখো আস্তে আস্তে নদীর আরও মাঝখান দিকে চলে যাচ্ছি, যেহেতু কুলে জাল বাচ্ছি তো মাছ পড়ছে না, তার জন্য আমি একটু মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করছি। পিসকিটাও দেখো কত সাহসে ভাইগুলো আমার পিছে পিছে চলে যাচ্ছে, আর পিসকিটার কাছে আমার মাছ আছে। আর ভাইরাও দেখো আমি সামনে এগিয়ে গেছি বলে আমার সাথে আর একটু সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে। তো ওদের খুব মজা করছে, তার জন্য আমিও ওদের দেখানোর জন্য একটু জাল বাচ্ছি মিডিলে গিয়ে, যে আমি সামনে না গেলে ভাইরাও যেতে পারছে না, ওদের একটু ভয় করছে। তো হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবে, কেননা তোমাদের একটা লাইকে আমার একটা ভিডিও বানাতে অবশ্যই সাহায্য করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করবো না। দেখো যে মাছগুলো পেয়েছি, কেননা আমি 10 থেকে 12টা কেমন দিয়েছি তোমাদের দেখানোর জন্য। টাটা, বাই বাই।